বিসমিল্লাহির রহমানির রহিম। চলে এলাম কারিগরি শিক্ষা বোর্ডের উপবৃত্তি সংক্রান্ত একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমরা ডিটিএ মাইস ফাইন্যান্স সার্ভারে কাজ করছি। এখানে ছাত্রছাত্রীদের উপবৃত্তি সংক্রান্ত তথ্য এন্ট্রি কাজ চলছে। প্রথমে আমরা আমাদের প্রতিষ্ঠান কোডটি 5 ডিজিটের কোডটি 25 করে একটি শূন্য লাগিয়ে আমরা 6 ডিজিট বানিয়ে নেব এবং আমাদের সরবরাহকৃত পাসওয়ার্ডটি ব্যবহার করে নিচের ক্যাপচা লিখে লগইন করব। আপনাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে যে যারা পুরাতন নবম দশম শ্রেণীতে কাজ করেছেন তাদের যে আগের বছর সেটাই থাকবে। বিএনপি শাখায় প্রথম এবার পেলেন কিংবা যারা প্রথম লগইন করলেন তাদের ক্ষেত্রে আঞ্চলিক অফিস থেকে আপনাদের পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে এবং সেই অনুযায়ী পাসওয়ার্ডে লগইন করে কাজ করতে হবে। লগইনের প্রথমে আপনাদের ইউজার তথ্য আপডেট করতে হবে। আপনাদের অবশ্যই ইউজার আইডিতে আপনাদের 6 ডিজিটের যে কোডটি রয়েছে সেটি লিখবেন এবং প্রতিষ্ঠান প্রধানে ভোটার আইডি কার্ড নাম্বার ব্যবহার করে এবং তার জন্ম তারিখ ব্যবহার করে ওজন বাটনে চাপ দিবেন। সেখান থেকে আপনার অটোমেটিক নাম চলে আসবে। এখানে আপনারা একটা মোবাইল নম্বর ব্যবহার করবেন, যে মোবাইল নম্বরে পরবর্তীতে ওটিপি আসবে। আমাদের জ্ঞাতার্থে বলে রাখি, আপনারা লগইন করার সাথে সাথে একটি ওটিপি যাবে, আপনারা লগইন করবেন। আবার কাজ করার পরে লগ আউট করে ফেললে দ্বিতীয়বার লগইন করলে আবার সেই নাম্বারে আরেকটি ওটিপি যাবে। যতবার লগইন করবেন ততবার ওটিপি যাবে। এটি একটু বিড়ম্বনার বিষয়। তো আমি আমার প্রতিষ্ঠানের চেষ্টা করছি, আমার প্রতিষ্ঠান প্রধানের তারা এনআইডি তে রেজিস্ট্রেশন করা আছে, কিন্তু খুব একটা ব্যবহার করেন না নাম্বারটি, সেই নাম্বারটি দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি এবং সেই নাম্বারটি আমাদের আমরা যখন মিটিং করেছি তখন তারা বলেছিলেন যে প্রথমে দর্শকদের ক্ষমা করেছি, আমার ভালো মাইক্রোফোন নেই, আমার রেকর্ডিং একটু সমস্যা হচ্ছে। আপনারা ইউজার রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করার পরে একটি মেসেজ আসবে, আপনার আবেদনটি অ্যাডমিনের অনুমোদনের জন্য অপেক্ষা রয়েছে, আপনার অনুমোদন হলে আপনাকে জানানো হবে। সম্ভবত 24 থেকে 48 ঘন্টার মধ্যেই একজন মহাদয় অ্যাপ্রুভ করে দেন। যদি না করে তাহলে আপনাদের ডেসক্রিপশন বক্সে ইঞ্জিনিয়ার রেগুলেশন ফাইলের নাম্বারটা দিয়ে দেবো, আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সমস্যা জানাবেন। অবশ্যই আপনাদের প্রতিষ্ঠান কোড দিয়ে জানাবেন, সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে, রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনি আবার আগের নিয়মেই লগ ইন করবেন এবং লগ ইন করার পরে দেখুন একটি ওটিপি চলে যাবে। ওটিপি আপনার ফোনে আসার পরে ওটিপিটি সঠিকভাবে লিখে লগ ইন করার পর প্রথম কাজটি হবে আপনাকে প্রতিষ্ঠান কনফিগারেশন করা। কনফিগারেশনে গিয়ে প্রতিষ্ঠানের তালিকায় গিয়ে আপনি অপশনের পাশে দেখবেন এডিট বাটন আছে, সেই এডিট বাটনে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানের সকল তথ্য পূরণ করবেন এবং এখানে 4টা ধাপে আছে, শিক্ষার্থীর তথ্য, ঠিকানা, পেমেন্ট, সংযুক্তি সবই আপনাকে পূরণ করতে হবে। আর মনে রাখবেন যে এখানে আপনাদের কারিকুলামের যে বিষয়টি আছে, আপনার যেমন এখানে এসএসসি, ভোকেশনাল, এইচএসসি, ডিএমটি সবই রয়েছে। তারপরে আপনার ট্রেডগুলো দিবেন, আইটি সাপোর্ট আছে, হিউম্যান রিসোর্স, এই ট্রেডগুলো অবশ্যই দিবেন। এখানে যদি আপনি এগুলো না দেন তাহলে আপনি স্টুডেন্টদের ডাটা এন্ট্রি করার সময় আপনি সেই তথ্যগুলো পাবেন না এবং সঠিকভাবে ডাটা পূরণ করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটি সতর্কতার সাথে পূরণ করতে হবে এবং আপনার প্রতিষ্ঠান প্রধানের নাম্বার, প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার, ফোকাল পার্সনের নাম্বার, মোবাইল নাম্বার এগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। সভাপতির নামও আছে এখানে, যাই হোক। তারপরে আপনি আপনার প্রতিষ্ঠানটি সংযুক্ত কিনা, না একক যদি হয় তাহলে ভোকেশনাল না ডিএম সেটা লিখতে হবে। সংযুক্ত হলে যারা জেনার সাথে সংযুক্ত আছে তারা দিবেন। তারপরে আপনি কারিকুলামগুলো দিবেন, কারিকুলাম
চালু আছে দিবেন। দেওয়ার পরে আপনার ট্রেডগুলো দেবেন। এই কাজটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি ঠিক মতো না করলে আপনি পরবর্তীতে ডাটা এন্ট্রিতে সমস্যা হবে। এরপরে আসছে শিক্ষার্থী তথ্য, এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কতজন স্টুডেন্ট বর্তমানে পরীক্ষিত আছে, কতজন ছাত্র এবং কতজন ছাত্রী, এবং তাদের মধ্যে কতজন ডাটা এন্ট্রি আছে, কতজন আপনি পাবেন, এখানে আপনাকে এটা লিখতে হবে। কতজন অগ্রগতি পাওয়ার যোগ্য এবং কতজন অগ্রগতি পাওয়ার যোগ্য না, এগুলো সঠিকভাবে তথ্য দেবেন। এসএসসি বিএনপির ক্ষেত্রে বিএনপি তথ্য দেবেন, ভোটারের ক্ষেত্রে ভোটারের তথ্য দেবেন, দিয়ে পরবর্তী যে ধাপটি আছে ঠিকানাটা আপনাদের বলবেন। আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটি সঠিকভাবে পূরণ করবেন, পেমেন্ট স্ট্যাটাসটি সঠিকভাবে পূরণ করবেন, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট, প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট দিয়ে তার নাম, শাখা, অ্যাকাউন্ট নাম্বার, আউটিং নাম্বার সঠিকভাবে দেবেন। দেওয়ার পরে সংযুক্তিতে আপনার যারা পুরাতন প্রতিষ্ঠান আছে তাদের ন্যাশনাল কাগজ আপলোড করাই আছে, যাদের নাই নতুন তারা অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানের অনুমোদনের কপি, প্রতিষ্ঠানের স্বীকৃতির কপি, প্রতিষ্ঠানের ট্রেড অনুমোদনের কপি এবং অন্যান্য সংযুক্তিতে আপনাদের অগ্রগতি সংক্রান্ত যে রেজুলেশনটি আছে সেটা আপলোড করবেন, করে সাবমিট করবেন। ডাটা এন্ট্রির ক্ষেত্রে আগে যেভাবে ডাটা এন্ট্রি করতে হতো একইভাবে ডাটা এন্ট্রি করতে হবে, তবে এবার যে প্রতিবারই বাবা মায়ের ভোটার আইডি কার্ড যাচাইয়ের সময় ক্যাপচা দিতে হবে, বা তারপরে অ্যাকাউন্ট যাচাইয়ের সময় ক্যাপচা দিতে হবে, অভিভাবকের তথ্য যাচাই করতে ক্যাপচা দিতে হবে। এটা একটু কষ্টকর হবে, তবুও কাজ করে আরাম পাবেন। আর আরেকটা বিষয় যে প্রতিষ্ঠান কনফিগারেশন যদি ঠিক না হয়, প্রতিষ্ঠান কনফিগারেশন যদি অনুমোদন না হয়, তাহলে আপনি সঠিকভাবে ডাটা এন্ট্রি করতে পারবেন না। প্রতিষ্ঠান কনফিগারেশনে ছাত্রছাত্রীর সংখ্যাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর প্রতিষ্ঠানে ডাটা এন্ট্রি করা কিভাবে করতে হয় আমি এটা দেখাতে চাইছিলাম, কিন্তু আসলে আমাদের সার্ভারে এখনও অনেক প্রতিষ্ঠান, আমি 3-4টা প্রতিষ্ঠানে কাজ করছি, আমার নিজের প্রতিষ্ঠান সহ আরও 3-4টা প্রতিষ্ঠানে কাজ করছি, কিন্তু কারোই এখনও আমি ডাটা এন্ট্রিতে ঠিকভাবে যেতে পারছি না, কারণ তাদের ওটিপি সমস্যা, কারো কনফিগারেশন অনুমোদন হয় নাই, কারো মানে শিক্ষার প্রতিষ্ঠানের যে প্রথম যে তথ্যটা সেটাই অনুমোদন হয় নাই। তা আশা করি আপনারা যারা কাজ করেন তারা আপনারা এই সমস্যাগুলো সমাধান করে নিয়ে ডাটা এন্ট্রি করতে পারবেন। এবং আর যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমি ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেবো, ইনি হচ্ছেন আমাদের কারিগরি অধিদপ্তরের ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম স্যার। উনি এবার এই বিষয়টি দেখাশোনা করছেন। ওনার জুম মিটিংয়ে হয়তো অনেকেই ছিলেন, আমি হয়তো কিছু প্রশ্ন করেছিলাম, সেগুলো আপনারা হয়তো শুনেছেন। তো উনি অনেক ডিটেলস বলেছেন। এবং অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে অ্যাকাউন্ট যেন নগদ অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টই হোক, সিম যার নামে তার নামে রেজিস্ট্রেশন থাকতে হবে এনআইডি দিয়ে, এবং তার এনআইডি দিয়েই অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, এই বিষয়টি। আর কোনোভাবে যেন যে নাম্বারটি দেবে অন্য কোনো যেন সরকারি ভাতা না আসে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অনেকের টাকা আসে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।